ডেন্টো কেয়ার, আপনার হাসি আমাদের অঙ্গীকার। ঠিকানা আরামবাগ এসডিও অফিস সন্নিকট, আরামবাগ, হুগলি। মোবাইল নম্বর 7987138192। বিজেপি কর্মীর রেললাইন থেকে রেলে কাটা দেহ উদ্ধার। মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে খুব ভালোবাসতাম বলে পোস্ট, কিন্তু সদা হাসি খুশি থাকা যুবকের কেন এমন মর্মান্তিক পরিণতি হলো কিছুই বুঝে উঠতে পারছেন না মৃতের বাড়ির লোকজনেরা। জানা গিয়েছে মৃত যুবকের নাম গোবিন্দ বসাক, বয়স 26, বাড়ি কাল্লা থানার অন্তর্গত ধাত্রীগ্রাম, গ্রাম কাল্লা, উত্তরপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে ওই যুবক তার দুই বন্ধুর সাথে গতকাল নেশা করেছিল। এরপর নিজের ফেসবুক প্রোফাইল থেকে আজকের দিনের জন্য গ্যাংস্টার চিরবিদায়, বিজেপি জিন্দাবাদ, ভারতবর্ষের জিন্দাবাদ, জীবনের মতো হারিয়ে যাচ্ছে ফোনটা আমার, বিজেপিকে খুব ভালোবাসতাম, গ্যাংস্টার গোবিন্দ জিন্দাবাদ, এমন একটি লেখা পোস্ট করেন তিনি। এরপরই এদিন বুধবার সকালে রেললাইন থেকে তার রেলে কাটা দেহ উদ্ধার হয়। কাল্লা জিআরপি পুলিশ আধিকারিকরা মৃতদেহ উদ্ধার করে কাল্লা মহকুমা হসপিটালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতের ভাই কাল্লা হসপিটালে উপস্থিত হয়ে তিনি জানান, বাড়িতে কোনো ঝামেলা অশান্তি হয়নি। দাদা গতকাল রাতে নেশা করেছিল বলে জানতে পেরেছি। ফেসবুকে কেন এমন তিনি লিখলেন সেটি আমাদের ভাবাচ্ছে। মৃত্যুর কারণ কিছুই বুঝে উঠতে পারছি না আমরা। মৃত্যুর আগে স্থানীয় এলাকার বিজেপি যুব মোর্চা 2 নম্বর মন্ডল সভাপতি কমল দাসকেও গতকাল গভীর রাতে কল এবং এসএমএস করেছিলেন গোবিন্দ, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে তিনি সেই কল এবং এসএমএস দেখতে পায়নি। সকালে ওই বিজেপি কর্মীর মৃত্যুর সংবাদ পান তিনিও। ঘটনায় তিনিও অবাক, কেন তিনি এমন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে রেলে কাটা পড়ে। সে ফেসবুকে একটি পোস্টও দিয়েছে, আপনাকেও হচ্ছে কি একটি মেসেজ করেছিল গতকাল রাত্রিবেলায়। কি বলবেন এই বিষয়ে? বিষয়টা হচ্ছে গতকাল গভীর রাতে সে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে দাদা তোমাকে খুব মিস করছি, তোমাকে অনেকদিন দেখিনি, তুমি আমার রাজনৈতিক জীবনের গুরু, এই ধরনের কিছু পোস্ট, এবং তার সঙ্গে আমি যেদিন মারা যাব সেদিন দলের পতাকা দিয়ে আমার শরীরে মুড়ে দেবে, এরকমই একটা পোস্ট করেছে। মানে আপনাকে ব্যক্তিগত আমাকে মেসেজ করেছে এবং ফেসবুক স্ট্যাটাসে আপনার এখানে লিখেছে যে আজকের দিনের জন্য গ্যাংস্টার চির বিদায়, বিজেপি জিন্দাবাদ, ভারতবাসী জিন্দাবাদ, জীবনের মতো হারিয়ে যাচ্ছে, ফোনটা আমার পুকুরে থাকবে, বিজেপিকে খুব ভালোবাসতাম, গ্যাংস্টার গোবিন্দ জিন্দাবাদ। মানে ওর নাম কি গোবিন্দ নাকি? ওর নাম গোবিন্দ, আমরা ওকে সবাই ভালোবেসে গ্যাংস্টার বলতাম, কারণ সবার থেকে ছোট আর সমস্ত কাজে পারদর্শী ছিল দলে, সেই হিসাবে। কিন্তু যে ঘটনা ঘটলো, কি কারণে হলো, আমরা যারা এখানে আছি দলের পক্ষ থেকে আমরা প্রশাসনের কাছে একটা দাবি জানাবো যে ঘটনা ঘটেছে সেটা সকলের জানা নয়, কিন্তু যাতে ও আজকে নিজের জীবনটা যেভাবে এরকম শেষ করলো সেটা যাতে সকলের সামনে আসে, এটাই আমি প্রশাসনের কাছে দাবি জানাবো। আচ্ছা, হচ্ছে গিয়ে আপনাদের কি কোনো সন্দেহ কিছু রয়েছে? সন্দেহ তেমন তো কোনো দিন আমরা কিছু দেখিনি, ছেলেটা খুব ভালো ছিল এবং ওর শত্রু আছে বলতে এরকম আমাদের জানা নেই, সকলেই ওকে ভালোবাসতো, কিন্তু আজকে হঠাৎ যখন আমাকে আমাদের শক্তিকেন্দ্রের কনভেনার অখিল সরকার ফোন করে জানালো, সেই মুহূর্তে আমি জানলাম এবং পরবর্তী সময় আমি যখন হোয়াটসঅ্যাপ মেসেজ দেখলাম তখন আমি বুঝতে পারলাম। আচ্ছা, ও কি কোনো পদে ছিল বিজেপি? হ্যাঁ, আমার যুব মোর্চার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার 2 নম্বর মণ্ডলের যুবর আপনার অফিস সেক্রেটারি ছিল। কি নাম আপনার? আমার নাম কমল দাস। আপনি কি পদে? আমি যুব মোর্চার মণ্ডল সভাপতি। কত নম্বর মণ্ডল? 2 নম্বর মণ্ডল। বলছি কি, যে মারা গেছে কে হয় তোমার? দাদা। হ্যাঁ, দাদা। কি হয়েছিল গতকালকে? কালকে রাতে বাড়ির পাশে একটা লোক আর সমুদ্রগড়ের বন্ধুরা ড্রিঙ্ক করেছিল, তারপর কি হয়েছে বলে এবার ওরা তো বলছে কিছু হয়নি, কোনো পার্টিগত কোনো আলোচনা হয়নি। ও কি কোনো পার্টি করতো? হ্যাঁ, বিজেপি। কোনো পদে টদে কিছু ছিল? পদে আমি সেটা জানি না, শুনেছি, কিন্তু কি পদে ছিল সেটা আমি জানি না। আচ্ছা, ও একটা ফেসবুক পোস্ট লিখেছে, সেখানে হচ্ছে গিয়ে কিছু কথা লিখেছে, পার্টি সম্পর্কে লিখেছে, তারপরে হচ্ছে কি তার মৃতদেহ উদ্ধার হয়েছে রেল লাইনে। এতে কি তোমাদের কোনো কিছু মনে হচ্ছে যে কোনো কারণ? আমাদের বাড়িতে তো তেমন কিছু হয়নি, এবার যদি যাদের সাথে ছিল তারা হয়তো এটা ভালো জানবে, কারণ আমাদের বাড়িতে আগামী অনেক দিনের মানে মাস সপ্তাহে বলতে পারো কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু হয়নি, কিচ্ছু না। আচ্ছা, মানে তোমাদের কি কোনো সন্দেহ বা কিছু রয়েছে? হ্যাঁ, কিছু নেই। এবার একটাই জিনিস যে ফেসবুকে যে পোস্ট করলো ওটা কি কারণ, সেটা একটু মনে একটা খুদ আছে। মানে সেটা কি থানায় জানিয়েছো তোমরা? না জানাইনি, কি কারণ সেটা মানে পুলিশ তদন্ত করে দেখুক নাকি, তাহলে জানতে পারবে।
করুক, এবার জানার তো একটা অধিকার আছে আমারও, যে কী কারণ হতে পারে সেটা আমিও চাই জানুক। তোমরা কখন জানতে পারলে যে ওর রেলের দেহ আমি পড়ে? সকালে টাইম দেখেন, ঘুম থেকে আমাকে শুয়েই আছি 7:30 আমার একটা বন্ধু এলো ফোন নিয়ে, শুনে আমি ওই শুনলাম হ্যাঁ, কি শুনলে? যে জিআরপি ফোন করলো, বললো তোমার দাদা হয়? দিয়ে বললাম হ্যাঁ। দিয়ে বললো রেল লাইনে মারা গেছে, আর নেই, ফোনটা পেয়েছি, সিমটা লাগিয়েছি, আমাদের এখান থেকে সে ফোন করেছে একটা দাদা, তারপর জানতে পারলাম। তোমাদের এই মৃত্যু নিয়ে কোনো সন্দেহ কিছু রয়েছে কিছু? এমনি সন্দেহ প্রেম নেই। এবার একটাই জিনিস, যে ওই পোস্টটা এটা ভাবাচ্ছে নাকি তোমাদের? একটু ভাবাচ্ছে। এবার একটা, যেহেতু জানটাই চলে গেল, এবার একটা কারণ তো, ইস্যু তো থাকতে পারে। এবার বাড়িতে কিচ্ছু হয়নি, কিচ্ছু না, এমনি টুকটাক কাজ করে, কম করে, এই নিয়ে বাবা মা বলে, মাঝে মাঝে ড্রিঙ্ক করে, এই নিয়েও আমিও বলি, কিন্তু ঝামেলা, অশান্তি, মারামারি, কাটাকাটি এইসব কিচ্ছু হয়নি। না ওকে আগামী 2 সপ্তাহ 3 সপ্তাহ কিচ্ছু বলা হয়নি। কি নাম তোমার? আমার নাম বিশ্বনাথ বসাক। আর যে মারা গেছে তোমার দাদা? গোবিন্দ বসাক। পুরো পরিবারের উৎসবের কেনাকাটার একমাত্র বিশ্বস্ত ঠিকানা নিউ গুই টেক্সটাইল। এখানে ঠিকানা শ্যামবাজার হুগলি, পিন নাম্বার 712122, মোবাইল নাম্বার 7872507406।